প্রাচীন রীতিনীতি এবং ধর্মবিশ্বাসের বটবৃক্ষ হল আমাদের ভারতবর্ষ এবং হিন্দু ধর্ম। হিন্দু বা সনাতন ধর্ম আক্ষরিক অর্থে বলতে গেলে শুধু ধর্ম নয়, এ যেন মানব জীবনের মাটি, যার ওপর নির্ভর করে বেঁচে থাকি আমরা। সুপ্রাচীন কাল থেকে নানান ধর্মীয় উদযাপনের মাধ্যমে আজও বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে পৃথিবীর আদিমতম এই সনাতন ধর্মকে, যার মধ্যে অন্যতম হল কুম্ভ মেলা। এই মেলা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু তথ্য। আজ তারই কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি সবার কাছে। প্রাচীন এই প্রয়াগ কুম্ভ মেলা মহাকুম্ভ নামেও পরিচিত। এটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে অনুষ্ঠিত হবে এবছর। অর্থাৎ এবছর এটি 13 জানুয়ারি 2025-এ শুরু হয়ে 26শে ফেব্রুয়ারি 2025-এ শেষ হবে। প্রতি 12 বছরে মাত্র একবার অনুষ্ঠিত হয় এই মেলা, ফলে স্বাভাবিকভাবেই অসংখ্য ভক্তের সমাগম ঘটে এখানে। অনুমান করা হচ্ছে এবছর এখানে প্রায় 400 মিলিয়নের বেশি মানুষ আসতে পারেন। এই মেলা হিন্দু ধর্মে 12 বছরে একবার অনুষ্ঠিত হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণও রয়েছে। পুরাণ এবং জনশ্রুতি অনুসারে বলা হয় যে দেবতা এবং দানবদের মধ্যে সাগর মন্থনে উঠে আসা অমৃতের জন্য যুদ্ধ 12 বছর ধরে চলেছিল। তাই 12 বছর পর পর এই মেলা হয় এবং সাধু সন্ন্যাসী সহ বহু সাধারণ মানুষ এই কুম্ভ মেলায় এসে স্নান করেন শারীরিক ও মানসিক যন্ত্রণা দূর করতে এবং পুণ্য লাভের আশায়। আবার অনেকে বলেন বৃহস্পতি গ্রহকে দেবতাদের গুরু হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু বৃহস্পতির রাশিচক্র সম্পূর্ণ করতে প্রায় 12 বছর সময় লাগে, তাই প্রতি 12 বছর পর পর এক একটি নির্দিষ্ট জায়গায় কুম্ভ মেলা পালিত হয়। এবছর অনুষ্ঠানটি উত্তরপ্রদেশ ছাড়াও হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকেও অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই কুম্ভ মেলায় ভারতসহ পৃথিবীর বিভিন্ন জায়গার তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ ঘটে। এই সময়ে মেলা সংলগ্ন নদীতে স্নান করে বা ডুব দিয়ে পুণ্য অর্জন করে ভক্তেরা বিশ্বাস করেন যে গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, যা তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয়। কোনো আমন্ত্রণ ছাড়াই লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছে যান। ভক্তদের মধ্যে যেমন থাকেন সন্ন্যাসী, সাধু, নাগা সাধু সহ বহু গৃহত্যাগী সনাতন সিদ্ধ পুরুষ, তেমনই থাকেন বহু সাধারণ গৃহস্থ মানুষও। উৎসবটি এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে প্রতি 4 বছর অন্তর আবর্তনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং জাতি, ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে লক্ষাধিক মানুষ এতে অংশগ্রহণ করে। যদিও এর প্রাথমিক ধারক এবং বাহক আখড়া এবং আশ্রমবাসী মানুষ, ধর্মীয় সংগঠনের অন্তর্গত ভক্তগণ বা গৃহত্যাগী সন্ন্যাসী, তবুও এখানে সাধারণ মানুষের জন্য কোনো বাধা থাকে না। কুম্ভমেলা ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের কাছে এক বিশেষ ভূমিকা পালন করে চলেছে প্রাচীনকাল থেকে এবং সাধারণত ভারতীয়দের ওপর একটি অপূর্ব ধার্মিক প্রভাব ফেলে এই মেলা। এটি জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিকতা, ঐতিহ্য এবং সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতি এবং বিজ্ঞানকে একত্রিত করে সৃষ্ট একটি উৎসব, যা এটিকে জ্ঞানে অত্যন্ত সমৃদ্ধ করে তোলে। যেহেতু এটি ভারতের 4টি ভিন্ন শহরে অনুষ্ঠিত হয়, এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম জড়িত থাকে, যা এটিকে একটি সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় উৎসবেও পরিণত করে। ঐতিহ্যের সাথে সম্পর্কিত জ্ঞান এবং দক্ষতা, প্রাচীন ধর্মীয় পাণ্ডুলিপি, মৌখিক ঐতিহ্য, ঐতিহাসিক ভ্রমণ কাহিনী এবং বিশিষ্ট ঐতিহাসিকদের দ্বারা উদযাপিত গ্রন্থের মাধ্যমে প্রেরণ করা হয়। আশ্রম ও আখড়ায় সাধুদের শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, কুম্ভ মেলা সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা প্রদান ও সুরক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে রয়ে গেছে আজও। কুম্ভ মেলার ভৌগোলিক অবস্থান ভারতের 4টি স্থানে বিস্তৃত এবং মেলা স্থানটি 4টি পবিত্র নদীতে 4টি
তীর্থস্থানের মধ্যে একটির মধ্যে আবর্তিত হতে থাকে, যা আমরা নিচে পরপর তালিকাভুক্ত করে বললাম। গঙ্গার তীরে উত্তরাখণ্ডের হরিদ্বারে, শিপ্রার তীরে মধ্যপ্রদেশের উজ্জয়নে, গোদাবরীর তীরে মহারাষ্ট্রের নাসিকে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, গঙ্গা যমুনা এবং পৌরাণিক অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে। কুম্ভ মেলার সময় বেশ কিছু প্রাচীন আচার অনুষ্ঠান আজও একইভাবে হয়ে থাকে, যেমন হাতির পিঠে, ঘোড়ার পিঠে বা রথের ওপর পেশোয়াই নামক আখড়ার ঐতিহ্যবাহী শোভাযাত্রা, শাহী স্নানের সময় নাগা সাধুদের চকচকে তলোয়ার খেলাসহ বহু আচার অনুষ্ঠান। এগুলো ছাড়াও ক্ষেত্রবিশেষে অন্যান্য অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখা যায়, যা লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে কুম্ভ মেলায় যোগ দিতে টেনে নিয়ে আসে দূর দূরান্ত থেকে। বহু বাধা অতিক্রম করে প্রতি বছর এই কুম্ভ মেলা ভারতীয় বা সনাতন ধর্মের মানুষের কাছে শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান কিংবা মেলা নয়, এ এমন এক অনুভূতি যা প্রতি বছর মানুষকে ঈশ্বরের আরও কাছাকাছি যেন পৌঁছে দেয়। এইসব তথ্য জেনে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে রাখবেন আমাদের পেজ।